ओम नमो भगवते वासुदेवाय। श्रुति सज्जन मंडली आज के श्रीमद् भगवत गीता আমরা পাঠ করছি। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি একটু করে শ্রীমদ্ ভাগবত গীতা বলি। ভাগবত শব্দের অর্থ হচ্ছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী বর্ণনা রয়েছে সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর যেটি ভগবান নিজের মুখে বলেছেন সেটি হচ্ছে ভগবত গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্চিতা। এই শ্রীমদ্ ভগবত গীতা আর 10টি গ্রন্থের মতো শ্রীমদ্ ভগবত গীতা নয়। এই শ্রীমদ্ ভগবত গীতা এত পবিত্র, এটি স্বয়ং নিজে বলেছে ভগবান নিজে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে উপলক্ষ করে বলছে, হে অর্জুন, এই গীতা আমি দ্বিতীয়বারের মতো তোমাকে বলছি। অর্জুন একটু অপমান বোধ করলেন, বলছে কৃষ্ণ বাসুদেব সম্পর্কে আমরা আত্মীয় হই, আপনার বোনকে আমি বিয়ে করেছি, আপনি আমার কাছের মানুষ, আমার বন্ধু, সুখে দুঃখে আমি আপনি একসাথে থাকি। আপনি বলছেন দ্বিতীয়বারের মতো আমাকে গীতা দান করছেন, এ কেমন কথা? ভগবান বাসুদেব বলছেন, তোমার আর আমার অনেকবার জন্ম হয়েছে, তোমার আর আমার অনেকবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মের কথা আমার মনে আছে। কৃষ্ণ বলছেন, হে অর্জুন, তোমার শুধু এই জন্মের কথা মনে রয়েছে, বাকি জন্মগুলির কথা মনে নেই। এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যু আমার থেকে সৃষ্টি হয়। জন্ম, মৃত্যু, ভাগ্য, যশ, খ্যাতি, সৌন্দর্য সবকিছু আমি প্রদান করি। বুঝেছেন? কে প্রদান করে? ভগবান। আমরা যেগুলি নিয়ে অহংকার করি, অর্থ, মান, যশ, সবগুলো ভগবান দিয়েছে। আমাদের এখানে কিছু নেই, এখানে আমাদের কিছুই নেই, সবগুলো ভগবান দিয়েছে। আর ভগবানকে আমরা যেগুলি দিই এগুলোও তার দেওয়া। গঙ্গার পাড়ে বসে আমরা গঙ্গা পূজা করি। কি দিয়ে করি? গঙ্গার জল দিয়ে করি। গঙ্গার জল দিয়ে গঙ্গাকে পূজা করি। আমাদের থেকে দেব এমন কিছুই কিন্তু আমাদের নেই। তাহলে অর্জুন বলছে, ভগবান তোমাকে কি দেব আর কি দিলে তুমি সন্তুষ্ট হবে? অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন। ওইদিকে ভক্তশ্রেষ্ঠ উদ্ভব নারায়ণকে প্রশ্ন করছেন, প্রভুরে এই পৃথিবীতে কি দিলে আপনি সন্তুষ্ট হন? ভগবান বলছে,
তোমার থেকে তুমি দিবে এরকম কিছুই তোমার নেই, সবগুলি আমার। তবে একটা জিনিস তোমার রয়েছে, সেটা হচ্ছে ভক্তি। তোমার থেকে 16 আনা ভক্তিটুকু তুমি আমাকে দিতে পারবে। আর 16 আনা ভক্তি যে আমার চরণে অর্পণ করে, আমি তাকে আমার অন্তরের অন্তর মনে করি। 16 আনা ভক্তি দিয়েছিল দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে, 16 আনা ভক্তি দিয়েছিল রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে, 16 আনা ভক্তি দিয়েছিল মা যশোদা, নন্দরাজ। যারা যারা ভগবানকে 16 আনা ভক্তি দিয়েছে, 16 আনা ভক্তি দিয়েছে সুধামা, তাই তো ভগবান তাকে নিজের আসনে বসিয়ে নিজের হাতে সুদামার পা ধৌত করে দিয়েছিলেন সুধিজন। ভগবান বলেছেন, তুমি আমাকে শুধু ভক্তিটুকু দাও। তাই তো পদকর্তা বলছে, মন তুলসী ভক্তি চন্দন যে জন যাবে দিতে পারে। শিলের পৃষ্ঠে কাষ্টের চন্দ্র ঘষতে হয় না বারে বারে। শিলের পৃষ্ঠে কাষ্টের চন্দ্র ঘষতে হয় না বারে বারে। মন তুলসী ভক্তি চন্দন যে জন যাবে দিতে পারে। মনকে তুলসী বানিয়ে, মন হবে তুলসী আর ভক্তি হবে চন্দন। গাছের তুলসী কতক্ষণ দেবেন? যতক্ষণ পাবেন ততক্ষণ। ভগবান বলছে, আমাকে যারা ডাকে অনাহুতভাবে ডাকতে হবে। রাধারানী বলছেন, প্রভুরে তোমাকে বলছেন, প্রভুরে তোমাকে কতক্ষণ ডাকবো? তুমি আমাকে দুঃখিত, তুমি আমাকে দুটি চোখ দিয়েছ, চোখের উপর আবার দুটি পলক দিয়েছ। এই চোখের পলক যখন একবারের জন্য বন্ধ হয়, আমি তোমাকে না দেখলে আমার হৃদয়ের মাঝে বড় ব্যথা হয়। তাই ভগবানকে ডাকতে হবে সব সময়। এই নয় যে এখন ডাকলাম, বিকেলে আর ডাকবো না। তার একটি নির্দিষ্ট কারণ রয়েছে। কারণ যে কোনো সময় আমরা সন্ধ্যারানী হয়ে যেতে পারি, সন্ধ্যারানী সরকার হয়ে যেতে পারি। যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। তাই সময় থাকতে যতবার ভগবানকে স্মরণ করব, যে কোনো সময় আমাদের দুয়ারে সমন চলে আসতে পারে, মৃত্যু চলে আসতে পারে। আজকে সন্ধ্যারানী মহোদয়ের ওনার আত্মার সদ্গতির জন্য গীতা পাঠ। তাই মৃত্যুর কথা বেশি বেশি বলবো, মৃত্যুর কথা বেশি বেশি বলা অত্যন্ত প্রয়োজন। মহাভারতের মধ্যে যখন যুধিষ্ঠির, ভীম, পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে রয়েছেন, তখন পঞ্চপাণ্ডবের 4 জন পাণ্ডবকে হরণ করা হয়েছে একটি পুকুরের মধ্যে। পানি খাওয়ার তৃষ্ণা পেয়েছে। 4 জন ভাইকে হরণ করা হয়েছে। সেখানে একজন দৈত্য ছিল, সে অপেক্ষা করছে দীর্ঘদিন ধরে যুধিষ্ঠির কখন তার কাছে আসবে। 4 জন ভাই আসতে বিলম্ব হচ্ছে, তাই যুধিষ্ঠির গেলেন সেই পুকুরের পাড়ে, গিয়ে জিজ্ঞেস করলেন, হে দেবতা, আপনি আমার ভাইদেরকে কেন হরণ করেছেন? বলছে, যুধিষ্ঠির, এই পৃথিবীতে একমাত্র সত্য কথা বলতে পারো তুমি। প্রকাশও বলে না, মানিকও বলে না, সত্য কথা বলে একমাত্র যুধিষ্ঠির। তাই যুধিষ্ঠিরের কাছে প্রশ্ন করলেন, তুমি আমাকে বলো, আমি তোমার 4 ভাইকে বাঁচিয়ে দেব? আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কি উত্তর? বলছে, এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি? এই প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে দিতে পারো, তোমার 4টি ভাইকে ছেড়ে দেব। যুধিষ্ঠির অনেক চিন্তা করে উত্তর দিলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে মৃত্যু। বুঝেছেন?
এই পৃথিবীর মধ্যে সবচাইতে আশ্চর্য জিনিস হচ্ছে মৃত্যু। আমরা সবাই জানি আমরা মারা যাব, এটি জানার পরেও আমরা পাপ কাজ করতে একবারের জন্য দ্বিধাবোধ করি না। আমি কেমনে শ্রীমদ্ ভগবত গীতা পাঠে আসলে একটু কম গিয়ে চলে যাব, যে স্বর্ণকার স্বর্ণ বানায় সে কেমন করে একটু বেশি করে ভেজাল দেবে, ঠিক আছে? প্রত্যেকের কাজে, আমি আমার পারিবারিক ব্যবসার কথা বললাম, প্রত্যেকের কাজের মধ্যে আমরা ফাঁকি দিতে প্রস্তুত হয়ে গিয়েছি। তো যুধিষ্ঠির বলছেন এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে আশ্চর্য বিষয়। আমরা সবাই জানি আমরা মারা যাব, এটি জেনেও না জানার অভিনয় করি। একমাত্র মরণ সত্য। আপনি আজকে রাজা হয়েছেন, কালকে ফকিরও হতে পারেন, এটা পরিবর্তন হবে। আজকে ফকির কালকে রাজা হতে পারেন। আজকে আপনার টাকা পয়সা কম, কালকে বাড়বে। আজকে বেশি, কালকে কমবে। এগুলি পরিবর্তন হবে। কিন্তু আপনার আজকে অনেক শক্তি রয়েছে, কালকে শক্তি কমবে। আজকে কম, কালকে আবার বাড়বে। কিন্তু একটা জিনিসের পরিবর্তন হবে না, সেটি কি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, মরণ হবে ধ্রুব সত্য, মরণ রোগের নাই রে পথ্য, এই দুনিয়ার যত মানুষ কেউ তো রবে না, মরণ কারো বাধা মানে না। এ মরণ কারো বাধা মানে না, মরণকে কেউ আটকাতে পারে না। যুধিষ্ঠির বলছেন এই পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে মৃত্যু। এই মৃত্যু আসবে আমাদের দুয়ারে সন্ধ্যারানীর মতো। আমরা সবাই জানি, জেনেও না জানার অভিনয় করি, এটা হচ্ছে আশ্চর্য বিষয়। তাই আমরাও আর ফাঁকি দেব না, ত্রিসন্ধ্যা করব, গীতামায়ের চরণে মনোনিবেশ করব। কেন গীতা পাঠ করবেন? আজকে সন্ধ্যারানী মহোদয়ের আত্মার শান্তি কামনায় শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। কেন গীতা পাঠ দেওয়া হলো? না দিলেও তো চলতো। কেন দিল গীতা পাঠ, সেটি একটু করে জানা আমাদের প্রয়োজন। গীতা পাঠে যখন জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গীতা পাঠে এসে আজকে আপনারা উপস্থিত হয়েছেন, সাথে করে দুই একটি কথা কিন্তু নিয়ে যেতে হবে। প্রথম কথা হচ্ছে, কেন আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করব? এই গীতা পাঠ করলে আমাদের কি উপকার হবে, সেটি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। সুধী সজ্জন মণ্ডলী, গীতা বলছে মহাপাপ অতি পাপানি গীতাধ্যায়ী করো তিছে না কিঞ্চিৎ স্পর্শতি তস্য নলিনী দলমম্ভসা। পৃথিবীতে অনেকগুলো গাছের পাতা রয়েছে, যেগুলোর উপর পানি পড়লে পানি পাতাগুলোকে ভেজাতে পারে না। যেমন পদ্মফুল সরোবরের মধ্যে ফুটে, পদ্ম পাতাকে পদ্ম সরোবরের পানি যেমন ভেজাতে পারে না, আমার গীতা বলছে ন কিঞ্চিৎ স্পর্শতি তস্য নলিনী দলমম্ভসা। বলছে কিঞ্চিৎ মাত্র পাপও যে ব্যক্তি গীতা পাঠ করে তাকে স্পর্শ করতে পারে না। বুঝেছেন গীতা পাঠ করা কেন বাঞ্ছনীয়? গীতা বলছি যারা প্রতিদিন গীতা পাঠ করে তাদেরকে পাপ স্পর্শ করতে পারে না। তাই আমাদের গীতা পাঠ করা অত্যন্ত প্রয়োজন। সুধী সজ্জন মণ্ডলী, গীতা আরো বলছি গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। প্রথমে বলেছি এই গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। ভগবান বলছেন সর্ব উপনিষদ গাব, সর্ব উপনিষদকে গাবি ভানিয়ে দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধঙ্গীতমৃতং মহ। একদম সহজ করে যদি বলি, পৃথিবীতে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ রয়েছে সনাতনীদের। আমরা সনাতনী যদিও